আমরা চললাম শিয়ালদায়। আজ দিনভর প্রোগ্রাম। সবাই কত জায়গায় ঘুরতে যাচ্ছে, আমরা যে কবে যাব। প্রথমে মেয়েকে নিয়ে যাব ওর কলেজে দিতে। তোমাদের এই জায়গাটা দেখাই, রোজ এই ভিড়টা আমাদের ফেস করতে হয়। এটা হলো নর্থ শিয়ালদার নামার জায়গাটা। পাশের গেটটা আজ বহু বছর বন্ধ থাকায় রোজ এই ভিড়টা আমাদের ফেস করতে হয়। তোমরাও অনেকে হয়তো এই ভিড়টা ফেস করো রোজ। এখন আমরা যাচ্ছি মেয়ের কলেজে। কলেজে ছেড়ে তারপর যাব পুজোর ফল কিনতে বৈঠকখানা মার্কেটে। মেয়ে কি বলবে, সবাই একদম ভালো লাগে, ওর কলেজ যেতে ভালো লাগে না, ওই জন্য আমাকে রোজ ওকে নিয়ে যেতে হয়। ওর কলেজ থেকে, ওর কলেজ 1 ঘন্টা মাত্র হবে। তারপর আমি আরও মুভি দেখতে যাব হাইল্যান্ড পার্কে। আমাদের জন্য একজন ওয়েট করছে, সেটা পরে দেখানো হবে। ওকে কলেজে দিয়ে আমি চললাম বাজার করতে। পুজোর বাজার করতে যাচ্ছি বৈঠকখানা মার্কেটে। শিয়ালদার অলিগলি আগেই চিনতাম যখন নিজে কলেজে পড়তাম। এখন মেয়ের দৌলতে আবার এখানে আসতে হয়, আর এখান থেকেই আমি ফল সবজি ম্যাক্সিমামই এখান থেকেই সব বাজার করে নিয়ে যাই। শিয়ালদায় এসে সব বাজার হাট করা এটা আমার ডেলি কাজের মধ্যেই পড়ে গেছে। কলা, কাঁঠালি কলা কোনগুলো? এইটাগুলো তো কাঁঠালি নয় না। একটু বড় নারকেল নেই গো? আরও অনেক ফল কিনেছি, কিন্তু এক হাতে ছাতা, এক হাতে ভারী ব্যাগ আর ক্যামেরা নিয়ে পারলাম না আর বেশিক্ষণ দেখাতে। এরপর আমি চলে আসলাম শিয়ালদার লেডিস ওয়েটিং রুমে। এখানেই আমি ম্যাক্সিমাম দিন ওয়েট করি মেয়ের জন্য। আমি এখন হাইল্যান্ড পার্কে যাচ্ছি। বিশেষ মানুষটি ওয়েট করছে আমাদের জন্য, তার সাথে দেখা করতে যাচ্ছি, তাই না? বাঘাযতীনে নেমে পড়েছি, কোনো রিক্সা পেলাম না, তাই অগত্যা হেঁটেই যাব হাইল্যান্ড পার্কে। অনেকটাই হাঁটতে হবে রে, ভালো রিক্সা পাবো, একটা রিক্সা পেলাম না, হেঁটেই যাচ্ছি অগত্যা। চলে এসছি। এবার দেখি ওই বিশেষ ব্যক্তিটি কোথায় রয়েছে। কই রে বিশেষ ব্যক্তিটি? ফোন করতে হবে, আগে টিকিট কেটে নেবো নাকি? না তার জন্য তাকে দেখিনি আগে। কই বিশেষ ব্যক্তিটি? কই বিশেষ ব্যক্তিটি? বসে আছে, দেখ ঢেকে দিয়েছে। এই যে সেই বিশেষ ব্যক্তি, এই ওয়েট করছিল এতক্ষণ। আর কাছে তুমি আমার দাও বা ওষুধটা দাও। ওষুধটা খাই, প্রচন্ড মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে। আগে ওষুধটা খেয়ে নি, তারপর টিকিট কাটবো। টিকিট কাটা হয়ে গেল। লাস্ট এসেছিলাম আমি আর শুভঙ্কর, আজকে মেয়েকে নিয়ে আসলাম। চলে আসলাম আমরা। ঠিক হ্যাঁ বলো, কি জানি না তো। হাইল্যান্ড পার্ক আইনক্সটা 3rd ফ্লোরে। হ্যাঁ সবই ফ্রুটস। এইখানে আমরা এর আগেও কি একটা মুভি যেন দেখতে এসেছিলাম, জুরাসিক পার্ক। আমার মতো বাথরুমে ঢুকে সেলফি কে নাও, শপিং মলের বাথরুমে ঢুকে কে সেলফি নাও, কমেন্ট করো। তো সব ফাঁকা তবু বসলাম আমরা, কিন্তু অলমোস্ট সব ফাঁকা কেন গো? অনেকদিন আগে রিলিজ হয়েছে না, সব সব ছাপা চলেই যাচ্ছে সব। তাও তো টিকিটের দাম কমছে না। কমছে না তো,
টিকিটের দাম যেরকম হাই সেরকম হাই। মুভিটা বেশ ভালোই এনজয় করছিলাম আমরা। আবার দেখে আসলাম, মুভিটা বেশ ভালোই হলো। কেমন লাগলো তোর? ভিকি কৌশল তো খুবই ভালো লাগে, ভিকি কৌশলকে না অভিনয় খুব ভালো করেছে। আচ্ছা কোথায় আচ্ছা ওইগুলো মনে উপরে রয়েছে ওগুলো। না জামা কাপড় কেনার বিন্দু মাত্র শখ নেই, প্রচুর জামা কাপড়। আমরা এখন কিছু গ্রসারি কিনবো কারণ পুজো। পূর্ণিমাতে বাড়িতে পুজো হবে, সেটারই সরঞ্জাম সব কিনতে এসছি। উপকরণ, রান্নার জিনিস। কত চকলেট! কেউ কি আমাকে একটা চকলেট কিনে দেবে? কেউ কি আমাকে একটুখানি চকলেট কিনে দেবে? চকলেট? কত চকলেট! আচ্ছা চলে এসেছে সামনে। আরে ডার্ক চকলেট কিনে দেবে আমাকে? মা দিবি ডার্ক চকলেট কিনে? এটা কি রে 75 গ্যালাক্সি কি চকলেট রে? এবার আমরা যাবো কিছু খেতে, প্রচন্ড খিদে পাচ্ছে। নাকি ওখানে চাউমিনিয়া থেকে না আমি আমার দোসা খেতে ইচ্ছা করছে। না আমি চিকেন সাবনি আর মাসকুলার টেস্ট। আমার ভালো লাগে না চিকেন খেতে আজকাল, জানো তো তুমি। না আমার দোসা পাওয়া যায়, দোসা খেতে ইচ্ছা করছে। ওখানে দোসা পাওয়া যায়? না আমি দোসা খাবো। হ্যাঁ তো ওখানে দোসা পাওয়া যায় তো চলো না একটা দোসা খাই। সত্যি বলছো? একটা দোসার দোকান দেখো কি গরম গরম দোসা খাবো তো আমার খুব খিদে পাচ্ছে। না ভালোই খেতে, খিদের মুখে যদিও সবই অন্য লাগে কিন্তু এর টেস্ট ভালোই, খারাপ না। আর সাউথ ইন্ডিয়ান ফুড হচ্ছে আমার ফেভারিট, সব ধরনের। দোসা খেয়ে পেট ভরেনি, আরও খাবো, দেখি আর কোথায় কি খাওয়া পাওয়া যায়। খাবার খুঁজতে খুঁজতে সিরাজের সামনে এসে দাঁড়ালাম। এখানেও এসে দেখলাম একদম ফাঁকা ভেতরটা। কোনো রেস্টুরেন্ট ফাঁকা হলেই কেমন একটা ভয় লাগে, মনে হয় যেন বাসি সব খেতে হবে। যাই হোক অর্ডারও দিয়ে দিলাম আর আমাদের খাবারও চলে আসলো কিছুক্ষণ পরই। এটা কি? এটা কড়াই চিকেন, এক বিরিয়ানি আর তন্দুরি রুটি। ভুক্কর ফ্যামিলি থেকে বিলং করি তাই জন্য একটু খাচ্ছি বিরিয়ানির সাথে। আমি সিরাজের বেগম, সিরাজে আসবো আর বিরিয়ানি ট্রাই করবো না, এটা কখনো হতেই পারে না। ফার্স্ট সিরাজে আসলাম কিন্তু আমি চিকেন অতটা ভালোবাসি না, তাই এক বিরিয়ানি নিয়েছি। না সিরিয়াজ বলছি, সিরাজের বিরিয়ানিটা ভালোই খেতে। সিরাজ বলে। আমি কিন্তু বিরিয়ানি লাভার নই, বিরিয়ানি আমার ভালো লাগে না। আজ বহু বছর পর বিরিয়ানি খাচ্ছি, জাস্ট বিকজ সিরাজে আসলাম দেখে। বিরিয়ানির একটাই দোষ, একটু খেতে গা ভুলে ওঠে। বার কেমন খাচ্ছিস? তুই কেমন খাচ্ছিস? তুমি কেমন খাচ্ছ? ভালোই খাচ্ছি, হেভি খেতে।